লিসা তার মৃত স্বামী নিকের ফোনে কল দেয়, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে। ফোনটি ঘরের ভিতর থেকেই বেজে ওঠে। ফোনটি হাতে নিতে এসে দেখে যে সেখানে তার ঘুমিয়ে থাকা অবস্থায় অসংখ্য গোপন ছবি রয়েছে। তখনই লিসা বুঝতে পারে যে নিক মারা যায়নি, সে অদৃশ্য হয়ে সবসময় তার আশেপাশেই রয়েছে। সত্যটা জানার জন্য লিসা সিঁড়ি থেকে এক বালতি সাদা রং নিচে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে বাতাসে একজন মানুষের অবয়ব দেখা যায়। নিকের শরীরে রং লেগে যাওয়ায় সে তখন ধরা পড়ে। এরপর নিক লিসার উপরে ভয়ঙ্কর আক্রমণ চালায়। অনেক কষ্টে লিসা সেখান থেকে পালিয়ে যায়। এরপর লিসা তাদের পুরনো বাড়ি থেকে একটা গোপন গবেষণাগার খুঁজে পায়। সেখানে সে জানতে পারে যে নিক একজন বিজ্ঞানী এবং সে এমন একটা বিশেষ স্যুট তৈরি করেছে যা পড়লেই মানুষ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে। স্যুটটি নিয়ে পালানোর সময় নিক ফিরে এলেও তাদের পোশাক কুকুরের সাহায্যে লিসা কোনোভাবে পালাতে সক্ষম হয়। পরে লিসা তার বোনকে সব ঘটনা জানাতে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু হঠাৎ অদৃশ্য নিক তার বোনকে হত্যা করে এবং সবাইকে এমনভাবে ফাঁসায় যে পুলিশ লিসাকেই খুনি মনে করে। এরপর তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে লিসা জানতে পারে যে সে গর্ভবতী। নিকের ভাই তাকে নিকের কাছে ফিরে যাওয়ার জন্য চাপ দেয়, কিন্তু লিসা তখন হাল ছাড়ে না। সে একটি কলম লুকিয়ে রাখে এবং রাতে নিক তাকে আটকাতে এলে সে তখন কলম দিয়ে তার অদৃশ্য ছুটে আঘাত করে। মুহূর্তের মধ্যে ছুটটি নষ্ট হয়ে যায় এবং নিক সবার সামনে দৃশ্যমান হয়ে পড়ে। শেষ পর্যন্ত তার সব অপরাধী প্রকাশ পায় এবং লিসা তখন মুক্তি পায়।